ঢাকার বাইরে থেকে যেই আসুক না কেন তার কিন্তু টার্গেট থাকে একবার হলেও মেট্রো রেল দেখবে কিংবা মেট্রো রেলে উঠবে। তো মামাদের যেহেতু টার্গেট ছিল যে মেট্রো রেল উঠবে, তাই মামাদেরকে নিয়ে আজকে এসেছি মেট্রো রেলে ওঠার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো মামাদের নিয়ে বিকাল বিকাল চলে আসছি কিন্তু মেট্রো রেলে ওঠার জন্য, কারণ মামাদের খুবই ইচ্ছা ছিল মেট্রো রেলে উঠবে। শুধু মামাদের বলতে না, ঢাকা শহরে কিন্তু যারাই আসে তাদেরই ইচ্ছা থাকে একবার হলেও মেট্রো রেল সামনাসামনি দেখবে কিংবা সেই মেট্রো রেলে উঠবে। তো এবার দিয়ে আমি কিন্তু দুইবার, মানে দ্বিতীয়বার হচ্ছে মেট্রো রেলে উঠলাম। তো আজকে স্টেশনটা একদমই ফাঁকা ছিল, কোনো রকমই মানুষ ছিল না। আগেরবার যখন এসেছিলাম তখন শুধু 1 ঘন্টায় লাইনে দাঁড়িয়েছিলাম টিকিট কাটার জন্য, আর আজকে 5টা মিনিটও লাগেনি। তারপর আমরা এই যে টিকিট নিয়ে চলে আসছি একদম উপরে। এখন হচ্ছে মেট্রো রেলে উঠবো। আমরা মিরপুর 10 থেকে উত্তরা পর্যন্ত যাওয়ার জন্য টিকিট করে নিলাম। তো এখন আমরা আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করছি। আর আজকে যে বা এত বেশি দুষ্টুমি করছিল কি বলবো, ও হচ্ছে মানে একদম আমার সাথে থাকছিল না, কোলে উঠছিল না, মানে শুয়ে পড়ছে। যেখানেই যায় না কেন ও হচ্ছে দেখুন একদম শুয়ে পড়ছে। তো পুরোটা পথ এরকমভাবেই গেছে, মানে মেট্রো রেলের ভিতরেও ঠিক এইরকম কাহিনীই করছিল, মানে হাত ছেড়ে চলে যায়, দৌড়াদৌড়ি করে, তারপর ফ্লোরে শুয়ে পড়ে। মানে ওর যে আজকে কি হচ্ছিল ওই জানে। তো দেখুন এখানেও কিন্তু অনেক বেশি দুষ্টুমি করছে, একদমই হচ্ছে আমার হাত ধরে থাকছে না কিংবা কোলেও আসছে না। জাস্ট ওকে একটু আপনারা ফলো করবেন, তাহলেই বুঝতে পারবেন ও আজকে কতটা দুষ্টুমি করছিল। তো এই ভিডিওগুলো কিন্তু রোজার আগে ছিল। আপনারা আবার বলতে পারেন যে বিকালবেলা আপনারা আবার ঘুরতে গেছেন, তাও আবার এই রোজার মাসে। তাই আপনাদের সাথে শেয়ার করলাম যে এটা কিন্তু রোজার মাসে না, রোজারও অনেক আগেরই ভিডিও ছিল। তো যাই হোক, এখানে আমি মামার সাথে একটু গল্প করছিলাম, মানে মামাকে হয়তো কিছু বিষয় নিয়ে আমি বলছিলাম। তো এখানেও দেখুন যে বা কেমন দুষ্টুমি করে, মানে ওকে আমি ধরেই রাখতে পারছিলাম না। ওর বাবাও অনেক বেশি বকাঝকা করছিল, তারপরেও মানে ও কোনো রকম ভাবেই শুনছিল না। তো যাই হোক, ছোট মানুষ কি করব। তো এর ভিতর থেকে কিন্তু আমাদের ট্রেনটাও চলে আসছে। আমরা কিন্তু ট্রেনে উঠে পড়লাম। আর ট্রেনে যেহেতু আমরা সিট পাইনি তাই দাঁড়িয়েই যাচ্ছিলাম। আর মেট্রো রেলে ওঠার পরই কিন্তু শুরু হয়ে যায় যেবার আসল দুষ্টুমি। যখনই একটা স্টেশনে এসে ট্রেনটা দাঁড়াচ্ছে তখনই কিন্তু আমাদের হাত ছেড়ে দিয়ে দরজার দিকে চলে আসছে একা একা। তারপর লাপাঝাপা করছি, মানে খুবই দুষ্টুমি করছিল দেখুন, যে কারণে ওর বাবা ওকে কোলে নিয়ে রাখছে যাতে করে ও হাত ছেড়ে বাইরে না চলে আসতে পারে। আর এদিক থেকে আমরা কিন্তু স্টেশনের কাছাকাছি চলে আসছি। তো এখন আমরা চলে আসছি, তো নেমে পড়লাম। আর হচ্ছে মেট্রো রেলে আসতে খুব একটা টাইম লাগে না, সেটা কিন্তু সবাই জানে। আর আপনি যদি রাস্তা দিয়ে আসতেন তাহলে আপনার অনেকটাই সময় ব্যয় হয়ে যেত, যে কারণেই কিন্তু মেট্রো রেল তৈরি করা। তো খুব অল্প সময়ের ভিতর আমরা কিন্তু পৌঁছে গেলাম। আর দেখুন যে বা সিঁড়ি থেকে নামতে যেও সিঁড়ির উপরেই মানে শুয়ে পড়বে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমরা যেহেতু একদম লাস্ট স্টেশনে নামছি তাই জন্য অনেক বেশি ভিড় ছিল। মানে এখানেই তো হচ্ছে ট্রেন থেকে সবাই নেমে যাবে, যে কারণে খুবই ভিড় ছিল। তো আমরা কোথাও ঘুরতে আসিনি, আমরা জাস্ট এসেছিলাম মেট্রো রেলে ওঠার জন্য। তো আমরা যেহেতু লাস্ট স্টেশনে নেমেছি আর এখনো অনেকটাই সময় আছে, তাই ভাবলাম আশেপাশে একটু হচ্ছে হাঁটাহাঁটি করে নিই। তো আমরা হচ্ছে হাঁটাহাঁটি করছিলাম। আর এদিক থেকে যে একটা প্লেন দেখতে পেয়েছে, তো প্লেন দেখে তো সে মহা খুশি, সে এখন প্লেনে উঠবে। আর ঢাকা শহরের ভিতরে আমি না ভেড়াও দেখলাম। আগে কখনো কিন্তু আমি ভেড়া দেখিনি, মানে ঢাকাতে দেখিনি। ফার্স্ট টাইম আমি ঢাকার ভিতর হচ্ছে ভেড়া দেখলাম। আর এই যে এদিক থেকে হচ্ছে যে বা দোল না দেখে দোল খাবে, তো ওকে একটু দোল দিলাম, ও দোল খাচ্ছিল। আর এদিক থেকে আমার মামাতো ভাইটাও কিন্তু দোল খাচ্ছিল। তো যেবার আমি হচ্ছে এখানে একটু দাঁড়িয়েছিলাম, আর যে বাস আমি দুইজনে অনেক বেশি কান্নাকাটি করছিল, তাই ওদেরকে এই ফুল গাছটা দেখাচ্ছিলাম। আর এর ফুলটা ধরে চাপ দিলে কিন্তু অনেক বেশি শব্দ হয়, তো সেটা দেখে ওদের কান্না থামাচ্ছিলাম। তো এর ভিতর থেকে যেবার বাবা আমাদের জন্য ঝালমুড়ি নিয়ে আসলো, তো ঝালমুড়ি খেলাম। তারপর এখন আমরা আবার হাঁটা শুরু করলাম। আর এদিক থেকে বাচ্চা পাটি মানে ফুল নিবে, তো ওদেরকে হচ্ছে এই যে ভাটির ফুল বলে হয়তো এটাকে, এগুলো ছিঁড়ে দিল। আর এদিক থেকে হচ্ছে আমাদের ঝালমুড়ি খেতে খেতে অনেক বেশি ঝাল লেগে গেছে, তো সেটা নিয়ে হাসাহাসি করছিলাম। এই সাইডের না বেশিরভাগ জায়গাটা জুড়েই হচ্ছে নার্সারি। আর এই জায়গাগুলো কিন্তু অনেক বেশি ফাঁকা, কারণ এখানে হচ্ছে বিল্ডিং হয়নি। কিন্তু এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে সব জায়গাতেই প্রায় বিল্ডিং হয়ে যাচ্ছে। অনেক জায়গা তো এখন হচ্ছে বিল্ডিং একদম পরিপূর্ণই হয়ে গেছে। তো দেখুন আমরা আসছিলাম দুপুরবেলা, আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা আবারও চলে আসলাম স্টেশনে, কারণ বাসায় ফিরতে হবে। আর এর ভিতর থেকে যেবা কিন্তু ঘুমিয়েও গেছে, স্বামীও ঘুমিয়ে পড়ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে যায় তাহলে আমার পেজের পাশেই থাকবেন, আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।